মাত্র 500 জন দৌড়ে গিয়ে ক্যান্টনমেন্টে ঢুকে আশ্রয় নিল। তার মানে দাল মে কুছ কালা হ্যায়। এই 500 জন ডাইরেক্টলি মানুষ হত্যা করেছে, লোকজন চেনে দেখেছে, তো ওই জানের ভয়ে তারা পালিয়েছিল। তাদেরকে উনি পরে ছেড়ে দিলেন নিরাপদ আশ্রয়ে, তারা কোথায় চলে গেল উনি জানেন না। তার তো উচিত ছিল ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিলেন 8 তারিখে, তাকে স্যালুট করে গিয়ে বলা উচিত ছিল, স্যার এই যে 626 জনের লিস্ট, সেটা উনি করেন নাই। সিটিং জেনারেল বলছেন কবে নির্বাচন হবে না হবে, আগেও বলেছেন 25শে ফেব্রুয়ারিতে বলেছেন, আবার 21 তারিখেও বললেন। এই অধিকারটাকে কে দিল? আমি ডক্টর ইউনূসের জায়গায় হলে তো তাকে ওইখানে ডিসমিস করতাম। ডক্টর ইউনূস অলসো ডিফেন্স মিনিস্টার, ওনার এটা করা উচিত ছিল, উনি করেননি। কেননা ডক্টর ইউনূসের সরকারকে আমি বলি কোমর ভাঙা সরকার। তিনি সাহস পাননি, যে সাহস পায় না তার সিংহাসনে বসার অধিকার নেই। আমি জাতীয় সরকার এবং 4 জন ভিতরে 3 জন বাইরে এর সম্বন্ধে কিছুই জানি না। তবে আমি প্রথমে একটু ক্লারিফিকেশন দেই যে দুজন বন্ধুই আমাদের মোস্তফা সরওয়ার সাহেব এবং ব্যারিস্টার আশরাফুল ইসলাম দুজনই ওয়াকারকে খুব ভালো মানুষ বলে প্রতীয়মান করার চেষ্টা করেছেন। আমি তাদের সঙ্গে ডায়ামেট্রিক্যালি ভিন্ন মত পোষণ করি। ওয়াকার ইজ নট অ্যানাদার জেনারেল নুরুদ্দিন। ওয়াকার অগাস্টের 3 তারিখে বাধ্য হয়ে বলেছেন যে আমি আর করব না, গুলি চালাবো না, আমার সেনাবাহিনী আর গুলি চালাবে না। বাবা ধন্য ধন্য, হ্যাঁ, এই হচ্ছে দেশপ্রেমিক। উনি কেন বললেন এটা? এর আগ পর্যন্ত শনির আখড়া, উত্তরা এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় স্নাইপার গুলি করে মানুষ মেরেছে, হেলিকপ্টার দিয়ে মানুষ গুলি করে হত্যা করা হয়েছে। তারপরে সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল, তিনি নিলিং পজিশনে গিয়ে AK-47 দিয়ে মানুষকে গুলি করে, শুট টু কিল, গুলি করেছেন। ওয়াকার মিথ্যাচার করলেন যে আর্মি কাউকে হত্যা করেনি, পুলিশ মানুষ হত্যা করেছে, আর আমাদের আর্মির গোলাগুলিতে মাত্র 5 জন আহত হয়েছে। এটা মিথ্যাচার, একেবারে সবাই জানেন মিথ্যা কথা। ডকুমেন্টের এভিডেন্স আছে যে আর্মির সিপাহীরাও, অফিসাররা পর্যন্ত মানুষ হত্যা করেছে। সেটাও তো জেনারেল ওয়াকার আবার অস্বীকার করলেন যে ওনার লাস্ট স্টেটমেন্ট। এই ধরনের কথা বললে দেখেন, আমি ওই খুব ক্রূঢ় ভাষায় বলতে, এই ধরনের কথা যারা বলে তাদের কানের নিচে মারা দরকার। তো মিথ্যাচার। এবং বললেন যে উনি 626 জনকে ধরে রেখেছিলেন, তারপরে ছেড়ে দিলেন। এটা কেন বললেন উনি? উনি ডক্টর ইউনূস, উনি তো গতকালকে যেটা আইএসপিআর এর পক্ষ থেকে জানানো হয়েছে সেই একটা লিস্টে দেওয়া হয়েছে। এইটা তো আমি তো মনে করি এটা আইএসপিআর জেনারেল ওয়াকারকে ডিফাই করে এই লিস্টটা ছাপিয়েছে। আমি ভুলও হতে পারি, তবে যদি ওয়াকার করে থাকেন তাহলে আরো বড় বড় ক্রিমিনালদের নামগুলো মুছে দিয়ে শুধু কিছু পুলিশের সিপাহী, হাবিলদার এদের নাম দিয়ে উনি করেছেন। যদি দুটোই সম্ভব। তবে আমার কেন মনে হয় আইএসপিআর, ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস, আর্মি, নেভি, এয়ারফোর্সের মিলে যে স্পোক্স পার্সন যেটা দিয়েছেন, সেটা ওয়াকারের কে বিবস্ত্র করার জন্য। কারণ সেখানে আমরা অনেকগুলো নাম দেখেছি, এই যে শিরিন শারমিন থেকে শুরু করে পুলিশের আমিনুল ইসলাম, ডিবি চিফ ছিল কি আমিরুল ইসলাম না আমিরুল ইসলাম না কি নাম, ওইটা ছিল। তারপর ডিবি হারুন, তো এ ধরনের লোকজন ছিল, পলক ছিল। তারপরে উনি সালমান রহমানের কথা বলেন নাই, আনিসুল হকের কথা বলেন নাই। যাই হোক, মিথ্যাচার, অনেক গুরুত্বপূর্ণ মানুষজন ছিলেন। তবে যেটা হচ্ছে উনি কোনো কিছু স্যাক্রিফাইস করেননি, উনি জানের ভয়ে। কেন আব্দুল আল মামুনের কথা বলছেন? আব্দুল মামুন আইজি ছিল, তারপরে চিটাগং রেঞ্জের আইজি মনিরুল ইসলাম, পুলিশ কমিশনার, তারপরে বড় বড় অফিসাররা, এবং যে সিপাহীগুলো, যে হাবিলদার, সিপাহী, সাব ইন্সপেক্টর দৌড়িয়ে গিয়ে ক্যান্টনমেন্টে আশ্রয় নিল। বাংলাদেশের পুলিশ ফোর্সে তো প্রায় 2 লক্ষ লোক কাজ করে, 1.5 লক্ষের বেশি। মাত্র 500 জন দৌড়ে গিয়ে ক্যান্টনমেন্টে ঢুকে আশ্রয় নিল। তার মানে দাল মে কুছ কালা হ্যায়। এই 500 জন ডাইরেক্টলি মানুষ হত্যা করেছে, লোকজন চেনে দেখেছে,
তো ওই জানের ভয়ে তারা পালিয়েছিল, তাদেরকে উনি পরে ছেড়ে দিলেন নিরাপদ আশ্রয়ে, তারা কোথায় চলে গেল উনি জানেন না। তার তো উচিত ছিল ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিলেন 8 তারিখে, তাকে স্যালুট করে গিয়ে বলা উচিত ছিল, স্যার এই যে 626 জনের লিস্ট, সেটা উনি করেন নাই। তারপরে উনি ক্ষমতা নিতে পারতেন 5 তারিখে। বাংলাদেশের জনগণ, সেনাবাহিনী, বিশেষ করে ওয়াকারুজ্জামান যে হাসিনার ফুফাতো বোনের হাজবেন্ড, তাকে তারা সেনাপতি বানিয়ে বাংলাদেশে মার্শাল ল আনবে? নো। জনগণ সবাই জানে আর্মির জেনারেল হওয়া বা আর্মির চিফ হতে হলে হাসিনার আমলে তাকে আওয়ামী ঘরানার সঙ্গে ডাইরেক্টলি সংশ্লিষ্ট থাকতে হতো। এছাড়া উনি কাউকে জেনারেল বানাননি। লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল বা বেশিরভাগই আওয়ামী ঘরানার, এবং ইনি আওয়ামী লীগ মানে ইন্ডিয়ার সঙ্গে তার কানেকশন ছিল। জেনারেল দ্বিবেদীর সঙ্গে কথাবার্তা বলেছেন এই হাসিনাকে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে। ইন্ডিয়ান মিডিয়াই তো বললো, ইন্ডিয়ান ফরেন অফিস এবং ইন্ডিয়ান আর্মি বলছে যে প্রাইম মিনিস্টার হাসিনা সেফ ফিল করছেন না, তাকে আমরা ভারতে পাঠিয়ে দিচ্ছি। সিটিং আর্মি চিফ এটা বলছে। ইন্ডিয়ান মিডিয়া থেকে বারবার বলা হচ্ছে আমরা তো যেচে হাসিনাকে আনি নাই, উনি হাসিনাকে ভারতে পাঠিয়েছেন। কি উদ্দেশ্য ছিল? হাসিনা ধরা পড়লে 2000 লোক মারা গেল, হাসিনার বিচার হলে উনার কি ক্ষতি হতো? উনি হাসিনাকে বাঁচিয়ে দেওয়ার জন্যই এই কাজগুলো করেছেন। সুতরাং ওয়াকার ইজ স্কাম, আমার কাছে মনে হয় একটা স্কাম। তাকে আমি জেনারেল নুরুদ্দিনের মতো মহান কিছু মনে করি না। আরেক এরশাদ যে পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছে, এটা বাংলাদেশের পেনাল কোডে, বাংলাদেশের কনস্টিটিউশনে এবং মিলিটারি আর্মি রুলেও এটা বেআইনি কাজ। সিটিং জেনারেল বলছেন কবে নির্বাচন হবে না হবে, আগেও বলেছেন 25শে ফেব্রুয়ারিতে বলেছেন, আবার 21 তারিখেও বললেন। এই অধিকার তাকে কে দিল? আমি ডক্টর ইউনূসের জায়গায় হলে তো তাকে ওইখানে ডিসমিস করতাম। ডক্টর ইউনূস অলসো ডিফেন্স মিনিস্টার, ওনার এটা করা উচিত ছিল, উনি করেননি। কেননা ডক্টর ইউনূসের সরকারকে আমি বলি কোমর ভাঙা সরকার। তিনি সাহস পাননি, যে সাহস পায় না তার সিংহাসনে বসার অধিকার নেই।